আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমরা ব্যানফে চলে এসেছি। ব্যানফ হচ্ছে কানাডার আলবার্টায় অবস্থিত ন্যাশনাল পার্ক। অনেক পুরাতন, বলা যেতে পারে কানাডার প্রথম ন্যাশনাল পার্ক। সেটা রকি মাউন্টেনের কাছাকাছি অবস্থিত এবং ভীষণ সুন্দর মনোরম দৃশ্য, যেটা হয়তো আমি ক্যাপচার করতে পারিনি সেভাবে, তবুও আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। পথে পথে মনোরম দৃশ্য দেখতে দেখতে এসেছি। এখানে খুব সুন্দর পাহাড় আছে, খুব সুন্দর লেক আছে এবং আরও অনেক অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন পৌঁছেছি তখন 9টা বাজে, মানে রাত 9টা যেটাকে বলে, কিন্তু তখনও সূর্যাস্ত হয়নি, মানে সূর্য অস্ত যায়নি। আমরা গিয়েছিলাম জুন মাসে এবং সেই সময় রাত 10টা সাড়ে 10টায় সূর্য অস্ত যায়, ভেবে দেখা যায়। তো যাই হোক, আমরা যতটুকু পেরেছি একটু ন্যাচারাল ভিউটা এনজয় করার চেষ্টা করেছি। এটাকে ইউনেস্কো হেরিটেজ সাইট বলে কিন্তু ডিক্লেয়ার করেছেন এবং এর মনোরম দৃশ্যটা আসলেও সুন্দর। সেদিন ওয়েদারটা একটু গ্লুমি ছিল বলে, ওই যে বললাম, সৌন্দর্যটা ঠিকমতো আমরা ক্যাপচার করতে পারিনি। আপনারা জুলাই মাস বা আগস্ট মাসে যে দেখতে পারেন বা ওয়েদারটা চেক করে যেতে পারেন, অনেক এনজয় করবেন। তো যাই হোক, আত্মীয় স্বজন সবাই মিলে আমরা ব্যানফে চলে এসেছি এবং এর মনোরম দৃশ্য এনজয় করছি, ছবি তুলছি, ভিডিও করছি। তো বেশ লাগছে। কিন্তু এখানে গন্ডোলা আছে, আউটডোর অনেক ফ্যাসিলিটিস আছে, যেটা আমরা আসলে উপভোগ করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো গেলে আমরা সেই ফ্যাসিলিটিসগুলো এনজয় করতে পারবো। তবে এর ন্যাচারাল ভিউ আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীটা অনেক সুন্দর এবং কানাডা কিন্তু অনেক সুন্দর যদি এক্সপ্লোর করা যেতে পারে। আমরা থাকি টরন্টোতে। টরন্টো একটা সিটি এবং একটু ক্রাউড সিটি, যেহেতু এটা শহর। তবে অন্যান্য যে প্রভিন্সগুলো আছে, টেরিটরিগুলো আছে, ন্যাচারাল বিউটি খুব সুন্দর। টরন্টোরও সুন্দর, তবে ক্রাউড একটু বেশি, সেই জন্য। তবে একটা কথা ঠিক, আমি যে জায়গায় বেড়াতে যাই না কেন, টরন্টো আর ঢাকা আমার কাছে প্রিয় শহর, সেটা যেরকমই হোক। ঢাকা হচ্ছে আমার জন্মস্থান, আমার দেশ, আর টরন্টো হচ্ছে আমার আরেকটা বাসস্থান আর কি। যেহেতু আমি এখানে প্রায় 2 ডিকেড ধরে আছি একটা জায়গায়, যখন আপনি 10-20 বছর থাকবেন, অটোমেটিক্যালি সেই দেশটাকে বা সেই জায়গাটাকে আপনি ভালোবেসে ফেলবেন। আর যদি ভালোবেসে না ফেলেন, আমি বলবো সেটা সেই জায়গার প্রতি, সেই দেশের ফ্যাসিলিটিসের প্রতি বেইমানি করা হয়। যেহেতু আমার এখানে রুজি রুটি, এখান থেকে আমি আর্নিংটা আমার এখান থেকে আসে, এখানেই সব কিছু আমি ফ্যাসিলিটিস পাই। অফকোর্স এই দেশকে তো আমার একটু হলেও সেই ফ্যাসিলিটির সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য একটু ভালোবাসা ফেরত দিতে হবে। তো যাই হোক, আমার নিজের শহরকে আমি অনেক ভালোবাসি, সেটা ঢাকা হোক আর টরন্টো হোক। ক্যালগরি আমার বেশ লেগেছে। আলবার্টা তবে খুব শান্ত জায়গা, কোলাহল নেই বললেই চলে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। তবে আগেই তো বললাম, টরন্টোই, সেই জন্যই হয়তো সবাই এখানেই এসে ভিড় করে। আমরা পাহাড় পর্বতে উঠে প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছি, তবুও ভালো লাগছে। মনে হচ্ছে একটা বিশাল রাজত্বে চলে এসেছি। তাই আমি দুষ্টুমি করে বলছি, আসো আমার সাথে ভিডিও করো এবং দেখো, এটা হচ্ছে আমার রাজত্ব। আমার হাজবেন্ড চেষ্টা করছে আমাকে কিছু ভিডিও করে দেওয়ার জন্য। তো আগেই বলেছি, ওয়েদারটা আসলে খুব গ্লুমি, ওইভাবে সুন্দর করে এই সৌন্দর্যের জাস্টিফাই করা যায়নি।
আপনারা যখন নিজের চোখে দেখবেন তখন বুঝবেন যে আসলে কত সুন্দর। যারা যারা ব্যানফে গেছেন তারা নিশ্চয়ই জানেন যে ওই জায়গাটা আসলে কত সুন্দর। সময় পেলে দেখে আসবেন। আসলে ব্যানফে আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ ঘন্টা খানিক ছিলাম, কারণ সন্ধ্যা নেমে আসছিল, তাই বেশি দূর থাকা হয়নি। যত দূর সম্ভব এনজয় করে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগলো বলবেন। কিছু প্রকৃতির ন্যাচারাল নয়েজও রেকর্ড করা হয়েছে, কারণ আমার সবসময় প্রকৃতির ভিডিও যখন করি আমার ন্যাচারাল যে সাউন্ডটা সেটা রেকর্ড করতে খুব ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় সেই সাউন্ডটার সাথে সাথে কিছু আনুষঙ্গিক নয়েজও চলে আসে, যেটা ভিডিওকে অনেক ক্রাউড করে তোলে। তবু আমি ভিডিওতে শেষের দিকে কিছু পানির আওয়াজ, কিছু প্রাকৃতিক আওয়াজ অ্যাড করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে? তো ভালো থাকেন সবাই আর ভিডিওটা এনজয় করেন। আমি প্রথমে মাঝখানে এসে একটু থামবো, থেমে একটু একটু জুম করলাম।
তসনিম কাম ওয়েট, মা এখনো যায়নি কিন্তু। তাসনিম হ্যাঁ দিবে বা